সারাদিন বাসায় থেকে কি করো? সারাদিন তো শুয়ে বসেই কাটিয়ে দাও। তোমার আর কি কাজ সারাদিন শোয়া বসা ছাড়া? হ্যাঁ, এরকম কথাগুলি আমাদের মেয়েদেরকে অনেককেই শুনতে হয়। সারাদিন পরে যখন কাজ টাজ করে এসে বসি তখন এই কথাগুলি অনেকেই শুনতে হয়, এবং এই কথাগুলোর যে কি কঠিন একটা যন্ত্রণা এটা শুধু যেই মেয়েটা শুনে সেই বুঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। এটা হলো রমজানের একটা ব্লগ, যেটা আমি এতদিন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ভাবছি আজকে আপনাদের সাথে এই ব্লগটাই শেয়ার করি। তো এটা রমজানের একদিন ছিল, যেদিন আমি শুটকি ভুনা করেছিলাম, সাথে গরুর মাংস রান্না করেছিলাম আর কিছু ইফতারি আইটেম, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। যে কথাটা বলতে নিয়েছিলাম, আমরা মেয়েরা কিন্তু অনেকটাই অসহায়। সারা দিন সংসারের যাবতীয় কাজ, স্বামী, সংসার, সন্তান আরও অনেক কিছু সামলিয়ে যখন একটু ছেড়ে বসি তখন এই কথাটা শুনতে হয় যে তোমরা সারাদিন কি করো বা সারাদিন বাসায় কি করেছো। এই কথাটা যে কতটা যন্ত্রণা সেটা একটা মেয়েই বুঝতে পারে, আর কেউ বুঝতে পারবে না। তো এরকমভাবে যারা মানুষকে এভাবে কথা বলে থাকে বা এভাবে কথা বলা কিন্তু ঠিক না। এই কথাটা বলার আগে আপনাকেও ভেবে নিতে হবে যে আপনিও কারো ঘরের বউ, কারো মেয়ে, কারোর মা বা কারো স্ত্রী। তাই সবাইকে সমানভাবে কথা বলা বা সম্মান দেওয়া সবারই উচিত। আজকে রান্না করেছিলাম গরুর মাংস। সময় অল্প থাকার কারণে গরুর মাংসটাকে হাতে মেখে সব রকমের মশলা দিয়ে রান্না করেছি। আর যেহেতু এখন নতুন রসুন বের হয়েছে, এই রসুনও কয়েকটা আস্ত গোটা রসুন দিয়ে দিয়েছি। এভাবে মাংসটাকে ভালো করে কষিয়ে সাথে আমি আলু দিয়েছিলাম, আলুটাকেও একটু ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে মাংস রান্না করে ফেলেছি। আর আগে যে দেখেছেন শুটকি ভুনা করেছি, সেটা ছিল লইট্টা শুটকি, সেটাকেও আমি ভালো করে ধুয়ে ভুনা করেছি। এটা একটু হালিম রান্না করেছিলাম, তো হালিমের জন্য ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তারপর এটা ছিল রেডি মিক্স হালিম বা যে প্যাকেট হালিমটা আমরা বাজারে পাই, ওইটাই আমি আজকে রান্না করেছিলাম। হালিমের সাথে ছিল ডিমের চপ আর পেঁয়াজু। এই ডিমের চপটা কিন্তু আমি রোজার কিছুদিন আগেই করে রেখেছিলাম। আমি আপনাদের সাথে শেয়ারও করেছি কিভাবে ফ্রোজেন করা যায় আর কিভাবে রেখে দিলে সপ্তাহে 2-4 দিন পর পরই করে করে খাওয়া যায়। তো ডিমের চপের সাথে আবার পেঁয়াজু ছিল। পেঁয়াজুর বলতে কিন্তু পেঁয়াজুই বানাতে হবে, ডালজু বানানো যাবে না। পেঁয়াজুর মধ্যে পরিমাণের চেয়েও বেশি করে পেঁয়াজ দিতে হবে, আর পেঁয়াজের সাথে দিবেন একটু খাবারের সোডা, তাহলে পেঁয়াজগুলো অনেকটা মচমচা থাকবে এবং পেঁয়াজগুলো খেতেও ভালো লাগবে। পেঁয়াজের সাথে আবার কি চাইলে আপনারা শুকনো মরিচ দিতে পারেন, কাঁচা মরিচ দিতে পারেন। আমি এখানে আদা রসুনের পেস্টও দিয়েছিলাম আর করেছিলাম তান্দুরি চিকেন। এই চিকেনের ম্যারিনেট করার ভিডিওটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর এই ম্যারিনেটটা কিন্তু আমি অনেক আগেই করে রেখেছিলাম, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। এই রমজান যেন আমরা সবাই পালন করতে পারি সুস্থভাবে, সুন্দরভাবে।